মণ্ডলী, আমাদের আত্মা শক্তি মহামায়ের অংশভূতা সকল মাতৃমণ্ডলী, উপস্থিত সকল ভক্তমণ্ডলী সকল চরণে জানাই এদাসের অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমাদের আলোচ্য বিষয়টি দুইটি ভাগে ভাগ করেছি। আমি অতি নগণ্য এবং জ্ঞানশূন্য একজন ব্যক্তি এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার কিঞ্চিত সামান্য জ্ঞানও আমার ভিতরে বিদ্যমান নয়। তবে আমার বয়স জ্যেষ্ঠ, আমার গুরু সহ যাদের কাছ থেকে এই লীলা শ্রবণ করেছি, যতটুকু অধ্যয়ন করার চেষ্টা করছি এবং ভগবানের কৃপায় যতটুকু প্রাপ্ত করতে পেরেছি, আমার হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে আপনাদের সামনে আজকে বলার চেষ্টা করব। আপনাদের সন্তান বলে ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়ে থাকে। শুরু করছি। আজকে এই আলোচনার আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে জগন্নাথের এই যে রূপ এত এরকম আশ্চর্য সুন্দর কেন? জগন্নাথ তো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা সত্যে তিনি নারায়ণ, ত্রেতাতে তিনি রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু। তা এই প্রত্যেকটা রূপে তার আমরা আমাদের মনুষ্য সম, কিন্তু মনুষ্য থেকে অনেক 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 উচ্চতর শ্রেণীর আমরা রূপ বিদ্যমান দেখেছি। কিন্তু আমাদের এই জগন্নাথের রূপ এরকম কেন? কেউ কি বলতে পারবে কেন? কি কারণে? কারণ এই যে জগন্নাথ সবচেয়ে প্রেম, সবচেয়ে ভক্তির, সবচেয়ে উচ্চস্তর ভক্তির লেভেলের সবচেয়ে বড় যে প্রাপ্তি রূপ, তাই হচ্ছে জগন্নাথ। দিদাই গৌর সেদানাথ প্রেমানন্দে গৌর। আমরা সাধারণত লক্ষ্য করে থাকি যে জগন্নাথের বিশাল দুই চোখ, কর্ণ নেই, নাসিকা বিদ্যমান তবে বোঝা যায়, আবার হস্তগুলো এই কোনই অবধি। তাহলে জগন্নাথ তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার এই রূপ কেন? কেন এই রূপ আশ্চর্য সুন্দর রূপ? তা আমরা বর্ণনা করা শুরু করি। প্রথমে আজকে জগন্নাথের যে আলোচনাটি করব এটি স্কন্দ পুরাণের উত্তরখণ্ডে বিদ্যমান এবং এটি শ্রী চৈতন্য চরিতামৃততে জগন্নাথের কিছু রূপের লীলাও আমরা জানতে পারি এবং বিভিন্ন গ্রন্থে তা বিদ্যমান। তবে সর্বপ্রথম যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে স্কন্দ পুরাণ উত্তরখণ্ড। তা বলছিল কি, আমরা সাধারণত যেটা জানি যে জগন্নাথ ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথ নীল মাধব রূপে তাকে স্বপ্নাদেশ দেন যে আমি তোমার কাছে আসতে চাই, তুমি আমার মন্দির নির্মাণ করো। কিছুদিন আগে আমার মেশো খুব সুন্দর করে সেই দিকে আপনাদের বলেছেন এবং আমার যতদূর মনে আছে মেশো বলেছিল যে আমাদের জগন্নাথ শেষ পর্যন্ত আমরা লীলাটিতে শুনেছিলাম যে নীল মাধব রূপে তিনি নীলগিরি অঞ্চলে নীলগিরি পাহাড়ের গুহায় বিদ্যমান এবং ইন্দ্রদুম্ন রাজার বিদ্যাবতী নামক এক মন্ত্রী এবং রাজা বিশ্বাবসু তারা সকলে মিলে সেই নীল মাধবকে ইন্দ্রদুম্ন নিজের হৃদয়ে আলিঙ্গন করে তার মন্দিরে স্থাপন করার জন্য রথ এবং সৈন্য সামন্ত নিয়ে এসেছেন। আমি সেখান থেকেই শুরু করছি। আমাদের ইন্দ্রদুম্ন রাজা তার সৈন্য, তার মন্ত্রী, পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের নিয়ে যখন সেই গুহায় গেল তখন দেখলো যে জগন্নাথ আমাদের নীল মাধব সে আর নয়, সে আর নেই, সে অদৃশ্য হয়েছে। তিনি ক্রন্দনে, তার দৃষ্টিতে এত পরিমাণ ক্রন্দন হয়েছিল, স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এত পরিমাণ তার ক্রন্দন করেছিলেন তিনি, ওই ক্রন্দনের যে জলটা সেটা যদি এক জায়গায় করা হয় একটি নদী সম হয়ে যাবে। তাহলে কতটা ভক্তি, কতটা প্রেম
মাধবের জন্য তিনি এতটা ক্রন্দন করতে পারেন। এবং সেই নীল মাধব যে গুহায়, নীলগিরি পাহাড়ের যে গুহায় তিনি বিদ্যমান ছিলেন, সেই গুহায় একটি সরোবর ছিল। সেই সরোবরে যদি কোনো প্রাণী ওখানে স্নান করে বা ওখানে তার দেহকে মিলিত করে, তাহলে সে আর এই লোকে থাকে না, সে পরম প্রাপ্তি যোগ প্রাপ্ত হয়। তখন ইন্দ্রদুম্ন রাজা ভাবলেন, এত কষ্ট, এত ধৈর্য, এতভাবে আমি ভগবানকে যখন পেলাম না, এ জীবন আর রাখবো না, আমি এই সরোবরে আমার মৃত্যুদণ্ড নেব নিজের হাতে। স্বয়ং নীল মাধবের নির্দেশ আমি পালন করতে পারলাম না, তাকে আমার হৃদয়ে মন্দিরে বসাতে পারলাম না, এর থেকে বড় ধিক্কারের জিনিস আর কিছুই হতে পারে না। তখন দৈববাণী হল তখন দৈববাণীর মাধ্যমে জগন্নাথ তখন নীলমাধব তখন দেখলো যে ইন্দ্রদুম্ন রাজা যদি এখন প্রাণ ত্যাগ করে, তাহলে তো আমার জগন্নাথ রূপে পৃথিবীতে কে আমাকে প্রকাশিত করবে, কে করবে? তাই তিনি জগন্নাথ তখন দৈববাণীর মাধ্যমে ইন্দ্রদুম্ন রাজাকে বললেন, হে রাজন, তুমি কষ্ট পেও না, আমি খুব শীঘ্রই কাষ্ঠরূপে স্বর্গদ্বার নামক তোমার রাজ্যের সমুদ্র তটে ভাসি আসব এবং তা দ্বারা আমার বিগ্রহ নির্মাণ করে সযতনে পূজা করিও। আমি সদণ্ডমান রূপে তোমাকে তোমার পূজা গ্রহণ করিব। তখন রাজা যদিও অনেক মনক্ষুণ্ণ হলেন যে এত কষ্টের ফলে, এত ধৈর্য, এত তপস্যার ফলে তাও নীলমাধবকে পেলাম না, তবে ওই যে দৈববাণী, ভগবানের এই যে অশেষ কৃপা, স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী দ্বারা তিনি জানতে পেরেছেন যে ভগবান একদিন আসবেন। সেই আশা নিয়ে তিনি তার রাজ্যে, যে কৃষ্ণা রাজ্যে পুরুষোত্তম ধামে তিনি জগন্নাথের শ্রীমন্দির নির্মাণে ব্যস্ত হয়ে পড়লেন। শ্রীমন্দির নির্মাণ কার্য শেষ, দিন যায়, ইন্দ্রদুম্ন রাজা বহু চিন্তায়, কবে আসবে আমার গৌরহরি, আমার জগন্নাথ কবে আসবে? একদিন রাত্রে মহাপ্রলয় শুরু হলো। এমনই তার স্পৃহা, এমনই তার তেজ, সেই তেজে স্বয়ং পুরুষোত্তম ধাম পর্যন্ত টলমল। এমন এক ঝড়ের সৃষ্টি হলো, ঐশ্বরিক। এরকম সময় রাজাকে স্বপ্নাদেশ দিলেন স্বয়ং জগন্নাথ। রাজা, এক্ষুনি আমার নীলমাধব রূপে যে আমাকে পূজা করেছে তাকে নিয়ে এবং সকল পণ্ডিতগণকে নিয়ে এক্ষুনি স্বর্গদ্বার নামক সমুদ্র তটে যে অপেক্ষা করো, আমি আসছি। হৃদয় গৌর সীতারাম প্রেমানন্দে গৌর হরি বল। স্বয়ং ভগবান বলে যে আমি আসছি, তুমি থাকো, আমি আসছি। কতটা ভক্তি! যাই হোক, রাজা তখন, আচ্ছা আমি এবার দেখবো যে পাঠে তাদের কাছে মন আছে। সর্বপ্রথম কোয়েশ্চেন, নীলমাধব রূপে ভগবানকে কে পূজা করত নীলগিরিতে, নীলগিরির গুহায়? কে পূজা করত? বিশ্বা বসু, সবর রাজ বিশ্বা বসু। সবর জাতি হচ্ছে এমন একটা জাতি যারা, আমি পৃথ্বীরাজের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে মন্দিরে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তা
আমাদের বিশ্বা বসু মহারাজ নীল মাধব রূপে সর্বপ্রথম শ্রী জগন্নাথের পূজা করেছেন নীলগিরিতে। তা ভগবান জগন্নাথের নির্দেশে নীলগিরির সেই উপাসক, সেই রাজা বিদ্যাপতি, রাজা এবং বিদ্যাপতি এবং সবররাজ, এরা তিনজন রথে চেপে সৈন্যদল এবং পণ্ডিতগণের সঙ্গে স্বর্গদ্বার নামক সেই সমুদ্র তটে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে দেখতে পান এক বিশাল আকার এক বড় বৃক্ষমূল ভেসে আসছে এবং তার উপরে জল জল করছে শঙ্খ চক্র গদাপদ্ম। আমরা যেমন শ্লোকে বলি শঙ্খ চক্র গদাপদ্ম ধারী শ্রী বিষ্ণু নবন দেহানি ব্রহ্মেশ্বরম সৃষ্ট ওম শ্রী রবারিরা দীপদ্বাসনা চতুর্ভুজানি ভুজা নীলবসন প্রিয়া দেব বিষ্ণু স্বহা স্বধা। সেই শঙ্খ চক্র গদাপদ্ম চিহ্ন নিয়ে সেই এক বৃক্ষমূল ভেসে আসছে। সৈন্যদল অতীব তীক্ষ্ণ চোখে তাকে দেখতে পাচ্ছে না, এত তার তেজ একটা বৃক্ষমূলে। কোনো সাধারণ বৃক্ষমূলে কখনো এতটা তেজ হতে পারে? হতে পারে? হতে পারে না তো। জগন্নাথ সেই তার ঐশ্বরিক গুণে সেই কাষ্ঠমূলকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে আসেন সেই স্বর্গদ্বার নামক জায়গায়। এবং যারা সৈন্যরা ছিলেন রাজার, তারা খুব তাদের যত শক্তি ছিল সম্পূর্ণ বল শক্তি প্রয়োগ করেও সেই কাষ্ঠকে তুলতে পারে। কেন? সেই কাষ্ঠ অতীব 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 ভারী। এবং রাজা যখন দেখে সৈন্যদল আর তুলতে পারছে না, তখন রাজা কি করেন, যত বড়শালী ব্যক্তি ছিলেন উড়িষ্যাতে তাদেরকে নিয়ে এসেও সেই কাষ্ঠ তোলার চেষ্টা করে, তবে তাও হয় না। তখন রাজা ইন্দ্রদণ্ডার মনে পড়ে যে আমার জগন্নাথ, আমার নীলমাধব আমাকে যে বলেছিল যে সবররাজকে ডাকতে, তাহলে ওদের সবররাজের ছোঁয়াতেই তিনি উঠবেন। তখন বিশ্বা বসু রাজাকে তিনি অনুরোধ করলেন, আপনি নীলমাধবের আদেশকৃত এই কাষ্ঠকে আপনি স্পর্শ করুন, তারপরেই আশা করি এটিকে তোলা সম্ভব হবে। তখন বিশ্বা বসু অতীব অতীব দুঃখে ক্রন্দন করতে শুরু করলেন এবং এক কৌতূহল নেই কেন ক্রন্দন করতে শুরু করলেন, কেন কাঁদতে লাগলেন। এটা তো তার জন্য একটি বড় পাওয়া, অনেক বড় পাওয়া, যে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন শঙ্খ চক্র গদাপদ্মধারী চিহ্ন বিশিষ্ট একটি কাণ্ডমূল, যা দ্বারা স্বয়ং ভগবানের শ্রীবিগ্রহ নির্মাণ করা হবে, তাকে ভগবান চাইছে যে ওনার স্পর্শ দ্বারা তিনি সেই বৃক্ষমূল স্থাপিত হবেন। তিনি ক্রন্দন করতে লাগলেন, কারণ তখন এটি একটি অপ্রিয় সত্য হলেও আগেকার দিনে নিয়ম ছিল, সেই তখন থেকেই নিয়ম ছিল যে ব্রাহ্মণ ব্যতীত, ব্রাহ্মণ সন্তান এবং ব্রাহ্মণ ব্যতীত কেউ পূজা এবং বিঘ্ন তো অনেক দূরের কথা, এমনকি বেদ, তখন তো বেদই তো আমাদের প্রধান ধর্মগ্রন্থ, যে কোনো ধর্মগ্রন্থ বেদ এবং ভগবানের সেবা পূজা করতে পারবে না, এর কোনো শাস্ত্রীয় বিধান নেই। এটা আমাদের তৈরি, আমাদের মতো কিছু পাপি তৈরি। যাই হোক, এই কথা স্বয়ং বিশ্বা বসুর মনে বারবার ঘুরে ঘুরে আসতে আসতে তখন আবারও তৈরি হলাম যে বিশ্বা বসু, আমি সকলকে ভাগ করেছি তার গুণ এবং কর্মের উপর, গুণ এবং কর্মের উপর, যেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছেন, চতুর্বর্ণন মায়া সিস্টেম, এই শ্লোক, যে আমি সবাইকে ভাগ করেছি, সব মানুষ কুলকে ভাগ করেছি 4 ভাগে। কিন্তু 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 after a big birth, not জন্ম, not কুল, not জাতি, এই 4 ভাগ থেকে ভাগ করেছেন গুণ এবং কর্মের উপর।
যেমন আমি ঘোষ সম্প্রদায়, আজকে যদি আমি চন্দ্রালের যা কাজ তা যদি করি তাহলে আমি আর বৈশ্য থাকবো না। ঘোষ যারা তারা তো বৈশ্য, আমি তো তাহলে আর বৈশ্য থাকবো না ওই নামে। কিন্তু শাস্ত্র আমাদের শেখাচ্ছে যে যা কর্ম করে, আজকে আমি যদি শুদ্ধ ব্রাহ্মণের যা যা কর্ম, যা যা কর্তব্য, যা যা দায়িত্ব, সেইগুলো আজকে যদি আমি পালন করতে পারি তাহলে আমি ব্রাহ্মণ। যদিও আমার জন্ম বৈশ্য কুলে, কিন্তু তাও আমি ব্রাহ্মণ রূপে ভাবছিত হব। একজন ক্ষত্রিয় যা যা কর্তব্য, আমি যদি সেইগুলো পালন করি, সেই দায়িত্বগুলো পালন করি, তাহলে আমি হব ক্ষত্রিয়। এটাই আমাদের শাস্ত্র শেখায়। কিন্তু কিছু আমাদের মতো পাপী, কিছু আমাদের মতো শাস্ত্রজ্ঞ নামে কিন্তু শাস্ত্রের জ্ঞান উপলব্ধি করেনি, শুধু মুখস্থ করে গেছে, তাদের মতো ব্যক্তিরা বলবেন না, সে চক্রবর্তী, সে ব্রাহ্মণ, সে ঘোষ, সে বৈশ্য, এইভাবে তারা বিয়ে করেছিল। যাই হোক, তা আমাদের সবররা যেন সেটা একবার তাকে সহ্য করতে হয়েছিল, এই পাপের মুখে পড়তে হয়েছিল তাকে। তিনি সব শ্রীকৃষ্ণের পূজা করতেন। কয়েকজন ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ বললে ভুল হবে, তাদের আমি বলতে চাই তারা হচ্ছে ব্রাহ্মণ রূপে অসুর। তারা যে স্বয়ং বিশ্বাবসুর, যাকে স্বয়ং ভগবান নীল মাধব রূপে তার কাছে প্রকটিত হয়েছিল, কতটা ভক্তি থাকলে এটা সম্ভব? এত বড় ভক্তকে সেই ব্রাহ্মণ রূপে অসুররা যে বলেন তুমি সবর, তুমি নিচু জাতি, তোমার কোনো অধিকার, কোনো নিয়ম নেই যে তুমি এই বিগ্রহকে পূজা করবে। তখন রাজা বিশ্বাবসু বলেছিলেন, আমি যদি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিই, আমার কাছ থেকে বিগ্রহ নিয়ে যাবেন না, আপনারাই পূজা করুন, তবে এই বিগ্রহ আমার মন্দির ছেড়ে নিয়ে যাবেন না। আমার অন্তরাত্মা। তাও তারা অত্যাধিক ক্রূরতা এবং তাদের শক্তির প্রয়োগ করে সেই বিগ্রহ তুলে নিয়ে যায়। তারপর থেকে রাজা বিশ্বাবসুর মনে এই একটি ধারণা, ভুল ধারণা সৃষ্টি হয় যে যার জন্ম ব্রাহ্মণ কুলে সে ব্রাহ্মণ, যার ক্ষত্রিয় কুলে সে ক্ষত্রিয়, যার বৈশ্য কুলে সে বৈশ্য, এরকম। কিন্তু তা নয়। ভগবান আমাদের ভাগ করেছেন গুণ ও কর্মের উপর। তা এবার আবার লীলায় আসা যাক। তো জগন্নাথের সেই কাষ্ঠ ভেসে এসেছে এবং আবার সেই দৈববাণীর মাধ্যমে ভগবান জানান দিলেন, হে বিশ্বাবসু, নির্ভয়ে তুমি এই কাষ্ঠ স্পর্শ করো। তুমি যদি এই স্পর্শ না করো এই কাষ্ঠকে, আমি আবার অন্তর্ধারিত হব, আমি আবার অদৃশ্য হয়ে যাব। তখন যেহেতু ভগবানের আজ্ঞা, তিনি স্পর্শ করেন এবং যেই সৈন্যরা ওই কাষ্ঠকে নড়াতে পর্যন্ত পারছিল না, তারা নিতাই গৌর হরি বলে তারা ওই কাষ্ঠকে শোলার মতো তার কাঁধে তুলে ফেলল। তারপরে আমরা আবার দেখতে পাই সেই কাষ্ঠকে এনে শ্রীমন্দির ততদিনে নির্মাণ কার্য শেষ। নির্মাণ কার্য শেষ হয়, তখন সেই কাষ্ঠকে রাজা রথে করে অত্যাধিক বাদ্যযন্ত্র, ফুল, পুষ্পবৃষ্টি এবং কীর্তনের মাধ্যমে শ্রীমন্দিরে তিনি প্রতিষ্ঠিত করেন। এবং উড়িষ্যা রাজ্যের যত দারুশিল্পী বলতে কি, দারু অর্থাৎ কাঠ। আমরা বলি না স্বয়ং জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্ম, যিনি কাষ্ঠ বিগ্রহের ভিতরে যে ব্রহ্ম, তিনি হচ্ছেন দারু ব্রহ্ম। দারু শব্দের অর্থ কাষ্ঠ। তা যতজন কাষ্ঠশিল্পী বা দারুশিল্পী ছিলেন উড়িষ্যা রাজ্যে, তাদের সকলকে রাজা ইন্দ্রদ্যুম্ন জানান দেন, ঢেড়া পেটান। যেটা আগে ছিল যে রাজারা যদি কোনো কিছু জানান দিতে যায়, যেমন এখনকার যুগে ডিজিটাল যুগ, এখন চাইলে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সামথিং যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর মাধ্যমে আমাদের সরকারি তথ্য জানা যায় এবং সংবাদ।
কিন্তু তখন ছিল ভেড়া পিটিয়ে। ভেড়া পিটিয়ে পুরো উড়িষ্যা রাজ্যে জানান দেওয়া হয় যে এমন এক দিব্য কাষ্ঠ ভেসে এসেছে এবং তা দ্বারা ইন্দ্রদুম্ন এক বিশাল আকার জগন্নাথ বিগ্রহ নির্মাণ করবেন এবং তার পূজা করবেন। যত গাড়ি শিল্পী ছিলেন সকলে জাস্ট লাইক রেস, সবাই রেস করছে, যেহেতু রাজা ইন্দ্রদুম্নর অর্ডার। এখন যে যত তাড়াতাড়ি যেতে পারবে সেই কাজটা পাবে এবং কাজটা পেলে তাদের যা জগন্নাথ অর্থপ্রাপ্তিও সেরকমই হবে। তা 121 জন শিল্পী যায়, 121 জন, মতান্তরে 201 জন, তবে বেশিরভাগ তথ্যই বলে 121 জন। 121 জন শিল্পী যায়। সেই কাজটি কোনো অস্ত্র স্পর্শ করার সাথে সাথে তাদের ভিতরে বিজলি চলতে ওঠে, মনে হয় কারেন্ট শক মারছে, এতটা স্পিড। কিন্তু রাজা ইন্দ্রদম্ন ভাবছেন যে এটা ভগবানের ঐশ্বরিক কাষ্ঠ হলেও কোনো শিল্পীকে দিয়ে এটির বিগ্রহ নির্মাণ করা সম্ভব হবে না। কিন্তু ভগবান যা চাইবেন তা তো অবশ্যই হবে। ভগবানের ইচ্ছা ছাড়া তো এই তুলসী যে আজকে এই বাতাসে নড়ছে তাও তো নড়বে না ভগবানের ইচ্ছা ছাড়া, নাকি কি বলেন মায়েরা? ভগবানের ইচ্ছা ছাড়া কিছু করা সম্ভব না। আচ্ছা, আমি বোধহয় আপনাদের আজকে পাঠে আকৃষ্ট করতে পারছি না, অনেকে দেখছি যে খুব টায়ার্ড ফিল করছে, তাহলে আমি কি পাঠ বিশ্রাম দিয়ে দেবো? আচ্ছা, যেহেতু সবাই হচ্ছে খুব ঝিমিয়ে পড়ছেন, আপনি কি কি করা যাবে?
লীলায় প্রবেশ করি। তা এই 121 জন মতান্তরে 201 জন শিল্পী আসেন। তারা যখনই ওই কাষ্ঠ দ্বারা ভগবানের শ্রী বিগ্রহ নির্মাণের প্রত্যাশা গ্রহণ করে তারা ওই কাষ্ঠে আঘাত করতে যান, তারা বারবার ব্যাহত হন। এবং একজন এমন শিল্পী আসেন, তার নামটা ঠিক আমার মনে পড়ছে না, হ্যাঁ তার নামটি হচ্ছে জগন্নাথ মিশ্র। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে সব জগন্নাথের বিগ্রহ বানাতে আসছেন জগন্নাথ মিশ্র। তা তিনি ছিলেন পুরো উড়িষ্যা অঞ্চলে সবচেয়ে দক্ষ কারিগর, দারুণ বিগ্রহ বানানোর জন্য। তা তিনি এসে বলেন, এই কাষ্ঠ দ্বারা বিগ্রহ নির্মাণ করা আমার জন্য নিমিষের বিষয়। আমরা যাকে বলি বাহাদের খেলা, নিমিষের বিষয়, এই তো কোনো ব্যাপারই না। যখনই তার অস্ত্র দ্বারা আঘাত করতে শুরু করেন, তখনই তার পুরো শরীর একদম কাষ্ঠের মতো শক্ত হয়ে তিনি তখন লুটিয়ে পড়েন ভূমিতে এবং সেই কাষ্ঠকে ধরে ক্রন্দন করতে করতে বলেন, হে নীলমাধব, হে জগন্নাথ, হে জগন্নাথী, আমাকে ক্ষমা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের জগন্নাথ, বিশ্বকর্মা, প্রকৌশলী দেবতা যাকে বলা হয়, আমি যখন ছোট ছিলাম, এই আমাদের বিপ্রজিতের মতো যখন ছোট ছিলাম, আমি বলতাম ইঞ্জিনিয়ার ঠাকুর। আমি বলতাম বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে ইঞ্জিনিয়ার ঠাকুর, অর্থাৎ প্রকৌশলী দেবতা, দেবতাদের যে ইঞ্জিনিয়ার। তিনি সেই প্রকৌশলী দেবতা, তাকে তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি এক বৃদ্ধ রূপে ইন্দ্রদুম্ন রাজার কাছে যাও এবং সেই বিগ্রহ, সেই নৃত্য ধামের বিগ্রহ নির্মাণ করো। আচ্ছা, তখন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ, বিশ্বকর্মা সঙ্গে সঙ্গে এক বৃদ্ধ রূপ ধারণ করে। সেই বৃদ্ধ রূপ ধারণ করে তিনি খুব ধীর গতিতে, মানে এমনভাবে নিজেকে প্রকাশ করছেন যেন গায়ে একদমই বল নেই। একদম বৃদ্ধ রূপে তিনি ইন্দ্রদুম্ন রাজার কাছে যে বলেন, হে রাজন, এতজন শিল্পী চেষ্টা করলো, আমিও কি একটু চেষ্টা করে দেখতে পারি? ইন্দ্রদুম্ন রাজার মনে একটা কৌতূহল আসলো যে এত নামি দামি এত শিল্পী আসলো, এত শক্তিশালী তারা এই কাজটাকে স্পর্শ করা মাত্র তারা এতভাবে ব্যক্ত হলো। ইনি তো একজন বৃদ্ধ, উনি কি পারবেন? এই কৌতূহল মনে নিয়ে তিনি ভাবলেন, এতজন যখন চেষ্টা করেছে, একে বাদ রাখলে আবার কেমন দেখায়, তারপর বৃদ্ধ মানুষ এত কষ্ট করে এসেছে, ঠিক আছে আপনি চেষ্টা করুন। তখন তিনি যখন অস্ত্র দ্বারা প্রহার করেন সেই বিগ্রহ, জগন্নাথের যে নিত্য বিগ্রহ, সেটা যে কাষ্ঠ দ্বারা নির্মাণ, সে কাষ্ঠে, তখন সেই কাষ্ঠ দ্বারা তিনি অস্ত্র দ্বারা প্রহার করে তিনি সফল হন। তা তখন ভগবান বিশ্বকর্মা ইন্দ্রদুম্ন রাজাকে বলেন যে, হে রাজন, আমি এই কাষ্ঠ দ্বারা বিগ্রহ তৈরি করব, তবে আবার আফটার আ ভেরি বিগ বাট, আমি এই বিগ্রহ বানাতে গেলে আমার কিছু নিয়ম মানতে হবে, কিছু শর্ত মানতে হবে। যদি আপনি এই শর্ত মানেন, তাহলে আমি জগন্নাথের এই শ্রী বিগ্রহ নির্মাণ করব, না হলে না। তখন রাজন বলছে, হ্যাঁ অবশ্যই বলুন, কেউ এই বিগ্রহ নির্মাণ করতে পারেনি, আপনিও যদি ব্যর্থ হন তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছুই না। তখন বললেন, ঠিক আছে, আমার প্রথম শর্ত, মন দিয়ে শুনবেন, এখান থেকে আমি পাঠের শেষে আমি এখান থেকে প্রশ্ন করব। ওকে, তা আমাদের ইন্দ্রদুম্ন রাজা তখন বললেন, হ্যাঁ বলুন কি শর্ত? প্রথম শর্ত, আমি এই বিগ্রহ নির্মাণ করব, তবে
এই বিগ্রহ নির্মাণ করার সময় আমাকে কেউ দেখতে পারবে না এবং বিগ্রহ কেউ না। তাহলে কিভাবে বিগ্রহ বানাবেন? আমি বিগ্রহ বানাবো গর্ভগৃহর দরজা বন্ধ করে, এবং এই 21 দিনে একবার ওই দরজা খোলা হবে না। 21 দিন পর আমি নিজ হস্তে দ্বার করব। ঠিক আছে। দ্বিতীয় শর্ত, আমার এই জগন্নাথ বিগ্রহ নির্মাণের সময় কেউ জানো এই কাষ্ঠ দ্বারা যখন কিছু বানানো হয় ঠক 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 একটা শব্দ হয় না, সেই শব্দ যেন কেউ শুনতে না পারে। কারণ কি, বিশ্বকর্মা স্বয়ং নির্মাণ করছেন, তার উপর ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন একটি দিব্য কাষ্ঠ, তার শব্দ নিশ্চয়ই কিছু না কিছু তো আছে। যাই হোক, দ্বিতীয় শর্ত গেল। তৃতীয় শর্ত, এই বিগ্রহ যখন আমি নির্মাণ করব, মন্দিরের বাইরে অর্থাৎ গর্ভগৃহের বাইরে বাদ্যযন্ত্র শিল্পী, সঙ্গীত শিল্পী সঙ্গীত এবং বাদ্যযন্ত্র দ্বারা তাদের পরিবেশনা সম্পূর্ণ করবেন এই 21 দিন ব্যাপী। যেমন আমাদের নাম চলতে অখণ্ড নাম হয় না, সেরকম অখণ্ড বাদ্যযন্ত্রে কীর্তন হবে। ঠিক আছে, দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, তৃতীয় শর্ত খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় শর্ত হচ্ছে, আমি যদি এই যে শর্তগুলো দিলাম এই একটারও যদি পালন না হয়, বিগ্রহ যে অবস্থায় থাকবে আমি ওই অবস্থায় প্রস্থান করব। ঠিক আছে? ঠিক আছে। ইন্দ্রদম্ভ রাজা বললেন, ঠিক আছে, আপনি এবার শ্রী বিগ্রহ নির্মাণের কাজে শুরু করেন। প্রথম দিন যত বাদ্যযন্ত্র শিল্পী উড়িষ্যার দিকে বিদ্যমান, যত উড়িষ্যার যত সঙ্গীত শিল্পী কীর্তনিয়া, তাদের সকলকে এনে গর্ভগৃহের সামনে কীর্তন করতে বসানো হলো। এবার 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 এই মুহূর্তে 15 দিনের মাথায়, আচ্ছা আমরা কি জানি জগন্নাথের যে বলি না যে জগন্নাথ হচ্ছে রথের দিন তার মাসির বাড়ি যায়, তা মাসির নাম কি, কে বলতে পারবে? জগন্নাথের মাসির নাম কি? জগন্নাথের মাসির নাম কি? গুন্ডিচা। আচ্ছা, গুন্ডিচা মহারানী। গুন্ডিচা মহারানী তিনি হচ্ছেন ইন্দ্রদম্ভ রাজার স্ত্রী। তা গুন্ডিচা মহারানী বলছেন 15 দিনের মাথায়, 21 দিন এখনো পূর্ণ হয়নি, কেবল 15 দিন, বলছেন যে হে রাজন, আমি না কেমন যেন আমার মনের ভিতরে হচ্ছে যে জগন্নাথের বিগ্রহ যে বানাচ্ছেন সে তো বিগ্রহ, আমার মনে হয় উনি বোধ হয় দেহত্যাগ করছেন। বলছে কেন? বলছে এতদিন বাদ্যযন্ত্র থাকলেও ঠিকঠাক কোনো রকম সাউন্ড পাচ্ছে না ভেতরের গর্ভগৃহে, এই এখন তো তাও পাচ্ছে না, উনি আমার মনে হয় দেহত্যাগ করেছেন। আপনি দোয়ার বলেন, কারণ এখনো শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। এরকম সময়ে যদি মন্দিরে কেউ দেহত্যাগ করে, তাহলে তো মন্দির আবার পুনর্নির্মাণ করতে হবে, পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। তখন রাজা কোনোভাবেই রাজি হচ্ছেন না যে যদি বিগ্রহ অসম্পূর্ণ থেকে যায়, তখন তার রানীর অনেক উৎকণ্ঠায় তিনি বললেন, ঠিক আছে দেখছি। তখন সৈন্য সামন্ত দিয়ে দরজা খুলে দেখে জগন্নাথ বিগ্রহ অসম্পূর্ণ, কিন্তু আসলে অসম্পূর্ণ না। আমরা জগন্নাথের যে রূপটা দেখি না, সেটা অসম্পূর্ণ না, সেটা সম্পূর্ণ থেকেও সবচেয়ে বেশি। তা রাজন ভেবেছেন এটা অসম্পূর্ণ, কারণ কি এরকম বিকট দেখতে, চোখ দুটো বিশাল আকার, হাত এখনো সম্পূর্ণ হয়নি, চরণ তো নেই, তাহলে এটা বোধহয় অসম্পূর্ণ। তিনি এবং দেখেন ওই যে বিশ্বকর্মা যে বৃদ্ধ রূপে আসছেন, আসলেই তিনি দেহত্যাগ করেছেন, তার দেহটা পড়ে গেছে। এরকম সময়ে রাজা ইন্দ্রদম্ন অত্যাধিক দুঃখে, যে এত কষ্টের মাধ্যমে, আমার মেশো আপনাদের সকলকে বলেছে তার ভগবান পাঠে, যে কত কষ্টের মাধ্যমে ইন্দ্রদম্ন রাজা এই জগন্নাথকে প্রাপ্ত হয়েছে, তা জগন্নাথের বিগ্রহ নির্মাণ করতে পারলাম না।
জগন্নাথের বিগ্রহ এত কষ্টের পরেও সম্পূর্ণভাবে বিগ্রহ নির্মাণ করতে পারলাম না। আমার মতো অধম, আমার মতো নির্ভুল আর দ্বিতীয় কেউ নেই, আর দ্বিতীয় কেউ নেই। তখন ইন্দ্রদম্ন রাজা এবং তার স্ত্রী এই দুঃখে, যেসব ভগবানের নির্দেশ আমরা পালন করতে পারলাম না, এই দুঃখে ইন্দ্রদম্ন রাজা তখন সেই সর্বদ্বার, যেখানে যেই সমুদ্র তটে আমাদের জগন্নাথের যে বিগ্রহ, যে কাষ্ঠটা নির্মাণ, সেই কাষ্ঠটা ভেসে এসেছিলেন, তা সেখানে যে নিজের প্রাণ ত্যাগ করতে চান ইন্দ্রদম্ন রাজা। এবং যখনই সমুদ্রে তার চরণকমল রাখেন, সঙ্গে সঙ্গে সেই সমুদ্র পিছিয়ে যায় এবং আবার দৈববাণী হয়। এবং অন্যবার দৈববাণীতে সাধারণত ভগবানের শুধু বাণীতে শুনতে পাওয়া যাচ্ছিল, কিন্তু ভগবানের দৃশ্যমান হচ্ছিলেন না। এইবার ভগবান ইন্দ্রদম্ন রাজা এবং গুন্ডিচা রানীকে তার শ্রী রূপ তিনি দর্শন করেন। তাই গৌর সীতানাথ মহারাজের গৌর এবং সেই বিগ্রহ, তার সেই ভগবানের সেই রূপ দেখে তারা বলেন, হে মাধব, আমাদের ক্ষমা করুন, আমরা এতটাই পাপী যে আপনার বিগ্রহ সম্পন্ন করতে পারি। তখন ভগবান বলছেন, তোমাদের কোনো দোষ নেই গো, আমি এই রূপেই জগৎবাসীকে প্রকাশিত হব সকল জগৎবাসীর মধ্যে এবং সকল পাপী তাপীকে উদ্ধার করব এই রূপে। আরেকটু তত্ত্বে যাই যে ভগবান জগন্নাথের দেখবেন যে চোখ বড় বড়, চরণ নেই, বক্ষ থেকে তার মস্তক পর্যন্ত, তার কিন্তু কর্ণ নেই, তার কান নেই। কেন? কেউ বলতে পারবে জগন্নাথের কান নেই কেন? কারণ হচ্ছে জগন্নাথের এই রূপটা সবচেয়ে প্রেম, সবচেয়ে ভক্তি, সবচেয়ে ভালোবাসার। তা এতটাই ভালোবাসার যে যেমন একটা সন্তানের প্রতি তার মায়ের যেমন ভালোবাসা হয়। উদাহরণস্বরূপ আজকে আমি যদি আমার কাকির কথা বলি, আমার কাকি যদি আমার ভাই আজকে স্কুল থেকে আসতে 2 মিনিটও লেট করে, সে বলে স্কুলে 3-4 বার ফলো করে দেবে যে কেন লেট হচ্ছে, এবং তার এদিকে ক্যালকুলেশন উঠে যাবে যে আমার সন্তান আসছে না। প্রেম, এতটাই প্রেম, এর থেকে অনেক গুণ প্রেম। সেই প্রেম কি বলছিলাম, জগন্নাথের কান নেই যে প্রেম এত, প্রেমের সঙ্গে কানের সম্পর্ক কি? প্রেমের সঙ্গে কানের সম্পর্ক কি? আজকে ধরুন আমার এই অদমের সৌভাগ্য হয়েছিল আমার বাবা এবং আমার মায়ের সঙ্গে শ্রীধাম জগন্নাথ দর্শনের। তো সেখানে যে এই লীলাটি শুনতে পাই যে জগন্নাথের কান নেই, কারণ হচ্ছে আজকে আমি একজন খুব পাপী মানুষ, অত্যাধিক বেশি পাপী। আমি জগন্নাথের সম্মুখে গেলাম, যে বললাম, হে প্রভু, আমার এই সমস্যা, আমাকে এখান থেকে দূরীভূত করো এবং আমাকে এই কৃপা করো। তখন বলরাম অর্থাৎ বলভদ্র, জগন্নাথের বড় ভাই, এবং সুভদ্রা মহারানী, আদ্যা শক্তি মহামায়া তার রূপ, সুভদ্রা মহারানী তখন বলবেন জগন্নাথকে যে ওকে এখন কৃপা করো না, ওর এখনো মনে পাপ, ওর এখনো মনে ক্রূরতা, অহংকার, যত কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য সব রয়েছে, বা যার যেটা রয়েছে। বলবেন যে এর এটা রয়েছে, ওর ওইটা রয়েছে, ওকে এখনো কৃপা করো না, ও এখনো কৃপা পাওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু জগন্নাথ এতটাই কৃপাময়, আমি শুনবো না ও কত বড় পাপী, ও আমার কাছে কৃপা প্রার্থনা চেয়েছেন, আমি দেব। এই জন্যই জগন্নাথের কর্ম নেই। যাই হোক, তা জগন্নাথের আমরা গেলাম, এবার ডুবে আবার আসি। তা জগন্নাথের করোনায় বলতে বোঝাতে চাচ্ছে যে সুভদ্রা যে বললো তুমি ওর কথা শুনো না, তুমি ওই কথা উনি করোনা বলে শুনলেন না। হ্যাঁ, তা জগন্নাথ এতটাই কৃপাময়
আমার এই বড় খুব সুন্দর একটা প্রশ্ন করলো যে হচ্ছে সুভদ্রা, মানে এখানে বোঝানো হয়েছে আমাদের শাস্ত্রীয় যে ব্যাখ্যাগুলো সেগুলোকে আমরা গুরু বিনা কেন বুঝতে পারি না, তার কারণ হচ্ছে এটা অনেকটা মহাকাশের মতো। মহাকাশের থেকেও অনেক বৃহৎ, কিন্তু মহাকাশের মতো। যেমন আজকে বিজ্ঞান কতটা এগিয়েছে, আজকে আমি যদি আমার মামা বাড়িতে কোনো তথ্য পাঠাতে হতো আজ থেকে 100 বছর আগে জেনে নিচ্ছি, তাহলে আমাকে চিঠির মাধ্যমে, চিঠি আবার যদি কোনো পথে কোনোভাবে যে নিয়ে যাবে তার যদি পত্র বাহক যে তার যদি আবার কোনো প্রবলেম হয় সে চিঠিও যাবে। আর এখন বিজ্ঞান এত গিয়েছে যে আমার মামার কথা মনে পড়লো বা আমার কারোর কথা মনে পড়লো, আমি কয়েকটা নাম্বার ডায়াল করলাম, পেয়ে গেলাম। তা আমাদের বিজ্ঞান এত এগিয়েছে, তাও মহাকাশকে সম্পূর্ণরূপে কেউ এখনো বর্ণনা করতে পারেনি, তাই তো নাকি কেউ বলেছে, কোনো বিজ্ঞানী প্রমাণসহ বলেছে যে না মহাকাশ এইটুকুই, এতদিনে তার এরকম অক্ষর সামথিং, শুধুমাত্র একটা ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর যাকে বলা হয়, তাকে এখনো পর্যন্ত বলতেই পারেনি কিছু আধুনিক বিজ্ঞান। তা সেখানে তো ভগবান শাস্ত্র, সে তো বিশাল বিশাল বড়, সৌরজগতের সমতুল্য নয়। সৌরজগৎ তার কাছে একটি দুব্বা ঘাসের দিকেও ছোট। যাই হোক, তা এই জন্যই আমরা কোনো শাস্ত্র যদি অধ্যয়ন করতে চাই গুরু বিনা তা সম্ভব নয়। যদিও আমার এখনো দীক্ষা হয়নি, তবে আমি আমার গুরু সহ যারা রয়েছেন, আমার মেশো সহ, আমার জেঠু সহ যারা রয়েছে তাদের কাছে অধ্যয়ন করার চেষ্টা করি। যাই হোক, আমরা আবার লীলায় আসি। তা জগন্নাথ বললে এটাই আমার সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো রূপ, তাই তো? তাহলে এরকম রূপ কেন? এদের যদি সবচেয়ে প্রেমময়, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর রূপ হয়, এরকম রূপ কেন? এটা তো আমাদের কাছে, আমাদের মতো পাপীদের চোখে অসম্পূর্ণ। কিন্তু জগন্নাথ বললেন না, আমি এইটাই সম্পূর্ণ রূপ এবং এই রূপেই পুরো কলির জীবকে আমি উদ্ধারিত করবো। তাই বলবো, তা উদ্ধারিত করবো। এই যে রূপটা, এইটা যদি আমরা লীলা বুঝতে যাই যে এই রূপের কারণগুলো যদি জানতে হয়, তাহলে আমাদের জানতে হবে দাপর যুগের একটি খুব খুব সুন্দর, অপ্রাকৃত, একটি আশ্চর্যজনক একটি ঘটনা, লীলা। সেটি হচ্ছে, যাই হোক, তা তখন জগন্নাথ, যাই হোক, আমি বলছিলাম দাপর যুগে যেতে হবে। তো দাপর যুগে আমাদের কি এমন ঘটেছিল? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের পত্নী কতজন, অর্থাৎ স্ত্রী কতজন? 16,108 জন। আমার বড় মা ঠিকই বলেছে, তবে একটু আংশিক ভুল হয়ে গেছে। আচ্ছা, তা 16,108 জন। তা এই যারা পত্নীগণ, আজকে সে আলোচনা যাচ্ছে না যে কেন 16,108 জন, কারণ কি ওই আলোচনা করতে গেলে এমনিতে আমার জেঠু মহাশয় এবং বাদ্যযন্ত্র শিল্পীরা বলেছেন তাড়াতাড়ি বিশ্রাম দাও, আমাদের ইসকন ডাকছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস নামক যে সংস্থাটি বিদ্যমান, সেই সংস্থায় আজকে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। তো সেখানে যাওয়ার জন্য তাদের মন উৎফুল্ল এবং অত্যাধিক ভাবাকৃষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব আজকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, তা একবার এই 16,108 জন স্ত্রী ভগবানের, তারা সকলে মিলে দেখছে যে হচ্ছে কোনোভাবে ভগবানেরকে যতই খুশি করি সে করে ফিরে রাধে 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 রাধে। সবাই তো বলুন রাধে রাধে। শুনতে পেলাম না, আরো জোরে সব ক্ষেত্রে তিনি বলেন রাধে বলেন, রাধে 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 বলেন। আবার ধরেন কোনো একটা লাড্ডু, কোনো এক স্ত্রী ভগবানের জন্য এক মিষ্টান্ন কোনো লাড্ডু ধরে নিলাম, লাড্ডু তৈরি করে গেছে। আমার সুদামা এই লাড্ডু খেতে খুব ভালোবাসত।
মানে যখনই কোনো প্রশংসনীয় এবং চিন্তার সময় রাধে রাজকার্য করছেন রাধে রাধে, ঘুমের মধ্যে রাধে রাধে, সর্বকার্যে রাধে রাধে, এমনকি ঘুমের মধ্যেও। তা আমাদের রোহিণী মাতা এটা ফলো করলেন এবং তিনি বুঝতে পেরেছেন যে কি হয়েছে। রোহিণী মাতা হচ্ছে বলভদ্রের মা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বড় মা। যেমন আমার এখানে অনেকগুলো বড় মা রয়েছে, কাকিমাও রয়েছে, তবে বড় মার সংখ্যা বেশি। যাই হোক, তা এই বড়মার কাছে 16,108 জন ভগবানের স্ত্রী তারা গেছেন যে কি কারণে আমরা 16,108 জন দিন রাত 24 ঘন্টা ভগবানের হচ্ছে পদসেবা, ভগবানের যত রকমের সেবা আছে সম্পূর্ণ রূপে এবং সম্পূর্ণ ভক্তি দ্বারা করি, তাহলে তাও তিনি কেন ঘুরে ফিরে সেই ব্রজের লীলা, ব্রজের কথা, বিশেষ করে রাধা এই কথা বলে কেন? আমাদের কি কোনো খামতি থেকে যাচ্ছে? বলুন তো রোহিণী মাতা। তখন রোহিণী মাতা বলল, তোমাদের যদি জানতে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ কেন এত বাৎসল্য প্রেম, তার বাৎসল্যকালের যেসব ঘটনা গোকুলে বৃন্দাবনে ঘটিয়েছিল সেগুলো প্রতি এত আকৃষ্ট, বিশেষ করে রাধে রাধে। রাধে নামের কি এমন মহিমা, এইটা যদি জানতে হয় তোমাদের দুইটা জিনিস জানতে হবে। সেটা কি? এক হচ্ছে রাধা তত্ত্ব এবং দ্বিতীয় হচ্ছে ব্রজের লীলা, ভগবান কি করেছিলেন ব্রজে। এই সময় একটা ভগবানের এই লীলা জানতে হবে। বললেন হ্যাঁ বলুন, আমরা 16,008 জন সবাই শুনবো, 108 জন সবাই শুনবো যে কি এমন লীলা যেসব ভগবান আমাদের প্রতি আকৃষ্ট না হোক, ওই লীলা, ওই বাৎসল্য প্রেম, ওই রাধারানীর নাম নেই আমরা আজকে শুনবো। আচ্ছা, তখন রোহিণী মাতা বললেন যে আচ্ছা আমি তো বলবো, কিন্তু একটা সমস্যা আছে। এই বাৎসল্য প্রেম যদি কোনোভাবে আমার কৃষ্ণ, আমার বলরাম শুনতে পারে, তাহলে ওরা সহ্য করতে পারবে না, কারণ এটা খুবই তেজস্বী একটি তাৎপর্যপূর্ণ একটি বিষয়। তখন বললেন তাহলে কি করা যায়? বলছে আচ্ছা, যখন ভগবান শ্রীকৃষ্ণ তো দ্বারকাধীশ, দ্বারকার রাজা, তখন তার দ্বারকাধীশ যখন ওই নগর পরিক্রমা করতে বেরোবে তার বলভদ্রের সঙ্গে যখন পরিক্রমা করতে বেরোবে তখন আমি বলবো, কিন্তু যে কক্ষে আমরা বলবো কক্ষের বাইরে ব্যবস্থা করতে হবে যাতে বলভদ্র এবং কৃষ্ণ যদি এসেও পড়ে ভেতরে ঢুকতে না পারে। এবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ আবার ভগবান, একে কে কোন দ্বারপক্ষে আটকাতে পারে বলুন তো? ভগবান স্বয়ং, তাকে কে আটকাতে পারে? তো তারা সবাই মিলে বুদ্ধি করলো যে ভগবান শ্রীকৃষ্ণের বোন অর্থাৎ সুভদ্রা মা, তাকে দ্বারপক্ষী হিসেবে দ্বারের সামনে আমরা দাঁড় করিয়ে রাখবো। কারণ কি বোনকে তো আর কোনোভাবে বলে ঢুকতে পারবে না, ছোট বোন যদি বলে তারা ভিতরে যেও না, আচ্ছা ঠিক আছে যাবো না, এতই ভালোবাসা ভাই বোনের। যাই হোক, তা এরকম সময় আমাদের রোহিণী মাতা বলা শুরু করেন, এরকম বসে তিনি বলা শুরু করেন এবং সামনে 16,108 জন ভগবান শ্রীকৃষ্ণের পত্নী বিদ্যমান। তারা বলছেন যে তখন রোহিণী মাতা আস্তে আস্তে শুরু করলেন সব লীলা। যখন এই বাৎসল্য প্রেম, রাধাতত্ত্ব এতটাই তেজস্বী একটি লীলাগুলোর ভিতরে একটি যখন বলা শুরু করলেন, সব স্ত্রীগণের শরীর বলতে শুরু করলো। যেমন এখানে অনেকেই স্বর্ণকার রয়েছে, তার ভিতরে আমার পিতৃদেবও একজন। তা সোনাকে যখন তাপ দেওয়া হয়, সোনা যখন আস্তে আস্তে, স্বর্ণকে বলা হয় সংস্কৃততে কাঞ্চন, কাঞ্চনকে যখন তাপ দেওয়া হয়, যখন বলতে থাকে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যত পত্নী ওই বাৎসল্য প্রেম, ওই রাধা তত্ত্ব শুনে তাদের শরীর স্বর্ণের মতো গোলা শুরু করলো। তাদের হাত, আমরা সকলেই জানি যে মহিলাদের হাত প্রচণ্ড কোমল হয়, তো মহিলাদের হাত একেবারেই গলে গেল, পা তো নেই,
এমন একটা অবস্থা। আমরা সুভদ্রা মায়ের দেখি যে বলভদ্র এবং জগন্নাথের হাত বিদ্যমান হলেও কিছুটা বিদ্যমান হলেও সুভদ্রা দেবীর হাত একদমই নেই, ওই যে কোমল হাত। তো এবার সুভদ্রা দেবীও দাঁড়ের বাইরে দাঁড়িয়ে তারও পুরো শরীর বলে যাচ্ছে। এদিকে ওই রাধা তত্ত্ব এবং বাৎসল্য এই লীলা শুনতে ভগবান শ্রীকৃষ্ণ তার রথ এবং সঙ্গে বলভদ্রকে নিয়ে ছোটাতে 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 আসছেন যে আমাদের বাৎসল্য প্রেম, আমাদের বাৎসল্য লীলা রোহিণী মাতার মুখে শুনবো আমরা। তখন আস্তে আস্তে তারা ওই দাঁড়িয়ে তাদের ভগিনীকে অর্থাৎ তার বোনকে দেখে তারা দুজন দাঁড়িয়ে পড়ে এবং তাদেরও শরীর বলতে বলতে জগন্নাথ এবং অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এবং বলভদ্রের এই পর্যন্ত এবং চরণ একদমই গলে গেছে, আর এই পর্যন্ত সম্পূর্ণ গলে গেছে, শুধু এইটুকু রয়েছে হাতে। চক্ষু বিশাল আকার হয়ে গেছে। আমরা জগন্নাথে দেখি না বিশাল বড় বড় চক্ষু, যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবসময় প্রদর্শন করছে এবং সকল ভক্তবানকে বলছে এসো। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি মুরলীধর, হাতটা একটু ব্যাকা, আসতে হলে একটু ঘুরে আসতে হবে। আবার রামকে দেখেছি অস্ত্রধারী, তাই তো। আবার আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখেছি একেবারে যে আসে সেই আলিঙ্গন করে। তা আবার জগন্নাথ স্বামী যে আসবে সেই আলিঙ্গন করে আছে। তা এইরকম সময় নারদমণি কোনো এক কার্যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছেন। তা আমাদের ভগবান নারদের একটা খুব সুন্দর, দেবর্ষী নারদের একটা খুব সুন্দর ডায়লগ রয়েছে। কি বলেন তো? নারায়ণ নারায়ণ। আমার ভাই খুব সুন্দর করে বলেছে নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। এরকম নারায়ণ নারায়ণ বলতে বলতে এবং সেটার বাজাতে বাজাতে আমাদের নারদমণি দ্বারকায় প্রবেশ করে এবং দ্বারকায় এসে ওই কক্ষের বাইরে জগন্নাথ বলদেব এবং সুভদ্রাকে এই রূপে দর্শন করে নিতাই গৌর হরি বলে হে গোবিন্দ হে কৃষ্ণ কি রূপ দর্শন করলাম, আমি তোমার কি রূপ দর্শন করলাম। এরূপ তো কখনো দেখিনি, এরূপ তো কখনো দেখিনি। বৈকুণ্ঠের যেই রূপ তুমি আমার থেকেও লুকিয়ে রেখেছিলে সেই রূপ আজকে প্রকাশ করলে। তখন এই কথা শ্রবণ করা মাত্র জগন্নাথ আমাদের শ্রীকৃষ্ণ এবং জগশ্রীগণ রোহিণী মাতা এবং সুভদ্রা বলভদ্র সকলে তার আগের রূপ ফিরে গেলেন, আগের রূপ ফিরে গেলেন। এবং ভগবান জগন্নাথ তখন বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে নারদ, তুমি এখানে আমাদের কৃষ্ণ তো ছলে বলে কৌশলে বিভিন্নভাবে তার যে গুপ্ত বিদ্যা তাকে তো গোপন করেছেন, তিনি এই রূপকে প্রকাশ করতে চাচ্ছেন না। কারণ কি এমন একটি রূপ যে যা চাইছে তাই পেয়ে যায়, এতটাই কৃপা, এতটা প্রেমের রূপ। তা ভগবান শ্রীকৃষ্ণ তখন বলল যে নারদ হ্যাঁ বলো কি কাটতে এসেছে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে কথাটা ঘোরাচ্ছে। আর নারদ বলে তো যে জন কৃষ্ণ ভজে সে বড় শুনতে পেলাম চতুর। আচ্ছা, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো তা নারদ বলে তার তীক্ষ্ণ চাতুরতার সৃষ্টি করলেন। তিনি বললেন প্রভু আমি বুঝতে পেরেছি তুমি যেভাবে যত ছলনারই আজকে তুমি চেষ্টা করে এই রূপকে প্রকাশিত হওয়ার থেকে ব্যাহত করতে, আমি হতে দেব না। পুরাকালে নারদমণি কোনো এক কার্যের মাধ্যমে ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের মন জয় করেছিলেন এবং ভগবান বলেছিল যে নারদ তোমার এই কার্যটা ঠিক বেশি খুশি হয়েছে, আমি তোমাকে 3টি বর। তখন নারদ 1টি বর নিয়েছিল এবং 2টি বর বলেছিলাম পরে নেব। আচ্ছা, আজকে সেই 3টি
বরের ভিতরে দুইটি বর, অবশিষ্ট যে দুইটি বর, সেই দুইটি বরে তিনি ব্যবহার করলেন। কি এই দুইটি বর হচ্ছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পুরাকালে তুমি একবার আমাকে যে তিনটি বর দিতে চেয়েছিলে তার ভিতরে আমি একটি নিয়েছিলাম, দুইটি অবশিষ্ট, দুইটি অবশিষ্ট। তা আমি সেই দুটি বর আজকে এক্ষুনি এই মুহূর্তে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা বলো। ভগবান ভাবছেন যে নারদ ভুলে গেছে আমার এই দুটোই কথা, কিন্তু ভগবান তাও শিওর হতে পারছে না। হ্যাঁ হ্যাঁ বলো, কি কি বর চাও, সব দেবো। আচ্ছা, তখন নারদ মুনি বলছেন যে প্রভু, আমি তোমার যে রূপ দর্শন করেছি, এই কলিহত জীবকে তুমি এই রূপ দর্শন করে বৈকুণ্ঠবাসী করো এবং সকল পাপ থেকে দূরীভূত করো। তার তা এই রূপ এই জন্য সবচেয়ে প্রেমময়, সবচেয়ে সুন্দর। এই বলে আজকের এই নীলা বিশ্রাম। তবে আর কিছুটা বলবো যে আমাদের এই জগন্নাথের আমার খুব কষ্ট লাগে, তবে আপনাদের এই আজকে পান দেখে আমার মনে পড়লো যে রথে যখন রথ চলমান তখন অনেকেই দেখেছি, আমার খুব কষ্ট লাগে তাই বলছি, যেহেতু এখানে সবাই আমার গুরুজন, সকলেই গুরুজন এবং অনেক শাস্ত্রজ্ঞ ব্যক্তি ওখানে বিদ্যমান। তার ভিতরে যেমন আমার জেঠু আমার পাশেই বসে রয়েছে এবং সবাই অনেকেই রয়েছেন যারা অনেক শাস্ত্রজ্ঞ আমার তুলনায়। আমি আশা করি তারাও আমার সঙ্গে এই মতে সহমত হবেন যে রথ চলমান অবস্থায় অনেককে দেখেছি যে দৌড়ে পানকে ছিটিয়ে দেয়। এটি করবেন না দয়া করে। আমি খুবই কনিষ্ঠ, অত্যাধিক কনিষ্ঠ, কোনো স্বাস্থ্য জ্ঞানী নেই, তবে এইটুকু অন্তত জানি পান বা যে কোনো খাদ্যবস্তু মা লক্ষ্মীর কৃপা, তাকে যদি এইভাবে তার অনুসরণ ভগবানকে আপনি নিবেদন করছেন, এইভাবে যদি দেন, তাহলে আপনার ভগবান তো এইগুলো গ্রহণ করে না। এই যে মিষ্টি মন্ডা 56 ভোগ, ভগবান এটা দেখেন না, ভগবান দেখেন ভাব। তিনি ভাবধারী জগন্নাথ, তিনি ভাবধারী জনার্দন, তিনি তো ভাব দেখবেন। তাই দয়া করে কেউ এই পান এইভাবে দয়া করে ছিটিয়ে দেবেন না। যদি আপনাদের সকলের হ্যাঁ ভগবানকে পান দেওয়ার বিধান শাস্ত্রে রয়েছে, এবং বিশেষ করে ভগবানের এক, যেটা আমি বলে আজকে বিশ্রাম দেবো, ভগবানের এক ভক্ত ছিল যার নাম বলরাম দাস। বলরাম দাস তিনি হচ্ছেন উড়িষ্যার অতীব 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 দরিদ্র একজন ব্যক্তি। অতীব 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 কেন বললাম? এতটাই তিনি গরিব যে এবেলা অন্ন চললে পরের বেলা চলবে কিনা এতটা। তার কর্ম ছিল হচ্ছে পান বা তাম্বুল, যেটা আমার সামনে আজকে বিশাল আকারে বিদ্যমান, সেই তাম্বুল তিনি বিক্রি করতেন। তা একদিন কি করেছে, আমাদের রাত হয়ে গেছে, তাও তিনি তার দোকান বন্ধ করতে পারছেন না কোনো এক কারণে। তিনি চিন্তায় রয়েছেন যে ভগবানের, তিনি একনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি ভগবানের সেবা পূজা প্রতিষ্ঠা করছে যে কী করলে ভগবানের দর্শন পাই। তা আমাদের জগন্নাথ তো আমাদের জনার্দন, ভাবগ্রাহী জনার্দন, তার ভাবটা তিনি গ্রহণ করে ফেলেছেন। তো জগন্নাথ বলদেবকে বলছে, দাদা আজকে ভোজনটা তো খুব ভালো হয়েছে। জগন্নাথের 56 ভোগ হয়, আমরা এটা সবাই জানি, কিন্তু কয়বার পুরীতে কয়বার? 6 বার। একজন শিশু পুরীতে, জগন্নাথ তো শিশুরূপে পূজিত হন, তা একজন শিশুর তো অনেকবার ক্ষুধা নিবৃত্ত হয়। সেই ক্ষুধাকে নিবৃত্তি করার জন্য আমরা তাকে বারংবার খাদ্য দিই। তো জগন্নাথের তাই 56 ভোগ হয়, 56 ভোগ হয় 6 বার। তা এবার রাত্রে তার ভোজনাত্রে মন্দির বন্ধ। জগন্নাথ তখন বলছেন, দাদা অর্থাৎ বলভদ্রকে বলছেন, আজকে ভোজনটা খুব ভালো হয়েছে, চল একটু তাম্বুল সেবা করলে কেমন হয়? তখন বলভদ্র বলছে, তুমি ভক্তি রসে, ভক্তের ভক্তিতে তুমি উন্মাদ হয়ে গেছো। বলছে কেন দাদা? বলছে এই রাত্রে তোমাকে কে তাম্বুল এনে দেবে? এখন মন্দির বন্ধ, কোনো কেউ আসছে না, পান্ডারাও নেই, তো তুমি কাকে দিয়ে আনাবে তাম্বুল? বলছে আরে আমরা দুজনেই যাই।
আচ্ছা চলো, সেবাটা ভালো হয়েছে, তাম্বুল সেবন করলে তো জয় জগন্নাথ। যাই হোক, তো এবার ভগবান জগন্নাথ এবং বলভদ্র দুজন বাৎসল্য, অর্থাৎ দুজন বাচ্চা শিশু ছেলে, যেমন আমাদের বিপ্রজিৎ, এরকম ছোট ছোট দুজন বাচ্চা অত্যাধিক সুন্দর এবং তাদের শরীরটি তেজ বেরোচ্ছে, তেজ। সূর্যের দিকে কেউ তাকাতে পারে? কে বলবেন যে কে তাকাতে পারে? সানগ্লাস ছাড়া অবশ্যই। সূর্যের দিকে তাকালে আপনার চোখ চোখ দিয়ে, দুই চোখ দিয়ে জলের ধারা, অশ্রু ধারা বইছে ভুবনে হয়ে যাবে। তা সূর্য সমতেজ জগন্নাথের, আর বলদেবের চন্দ্র সমতেজ, এই দুই তেজ একসাথে আসছে। তখন এই যে বলরাম দাসের যে দোকানটা, সেটা ছিল একদম সমুদ্র সৈকতের পাশে। তিনি দেখছেন যে সমুদ্র তীর থেকে, মন্দিরের কাছ থেকে দুইটা তেজ ভেসে আসছে। তিনিও খুব বিস্মিত এবং তিনি দেখেন যে তার দোকানের দিকেই আসছে। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে কি। তখন আস্তে 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 তিনি দেখেন যে ওই দুজন হচ্ছে দুইটা বালক, একজন গৌরবর্ণ আর একজন ঘোর কৃষ্ণবর্ণ। তবে দুজনেরই এমন তেজ যে তাকালেই মন থেকে বলতে ইচ্ছা করছে গৌর হরি গৌর। তা তারা দুজন তাদের শাস্ত্রে বলা রয়েছে, তিনি বর্ণনা করছেন যে তাদের বস্ত্র এত উজ্জ্বল, তার দিকে দেখাবো, নাকি অলঙ্কার এত উজ্জ্বল তার দিকে দেখাবো, এবং তাদের যুক্ত আছে। এই করতে 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 তাদের তাদের তখন সেই তাম্বুল সেবা করার জন্য তাদের এসে বলেন, তারা দুজন জগন্নাথ এবং বলদেব এসে বলেন যে আমি তাম্বুল সেবা করবো। এবং ওই তাম্বুল সেবক, যেমন এখানে একটা তাম্বুল আছে, আমি নিলাম। তিনি তাম্বুল বানাচ্ছেন কিরকম জানেন? সামনে এসে যেখানে তুলসীজি রয়েছে, মনে করেন এখানে বলভদ্র এবং জগন্নাথ, সে পালন তিনি এই পানে মশলা দিচ্ছেন। ওই দুইজনের উপর থেকে আর চোখ ওঠাতে পারেন না সেই আমাদের বলরাম দাস। যে এত সুন্দরও বাচ্চা হতে পারে, এত সুন্দর রূপ, এত তেজ শরীরে। তখন এত তেজ, এত রূপ দেখে তখন তিনি এইভাবে কিছুটা চলতে লাগলেন। তা একদিন তার দোকানে একজন বয়স্ক স্বাস্থ্য পণ্ডিত তিনি এসেছেন যে আমি তাম্বুল খাওয়ার জন্য এসেছেন। তাম্বুল খেতে খেতে তখন ওই দুজন বালক জগন্নাথ এবং বলদেবের কথা আমাদের বলরাম দাস তাকে বলছেন যে জানো, আমার কাছে প্রত্যেক দিন রাত্রে, গভীর রাত্রে দুই বালক আসে। তো দুই বালক আসার পর আমার কাছে তাম্বুল খেয়ে চলে। বলছে তুমি যেভাবে বললে যে এত অলঙ্কার, এত সুন্দর সুন্দর বস্ত্র, এত তেজস্বী, তাহলে তো খুব ধনী ঘুমের ছেলে, তোমাকে বোধ হয় অনেক বেশি টাকা দিয়ে দেয় না? বলছে না, আমাকে তো কোনো অর্থ দেয় না। বলছে কি বলো তুমি? না, তুমি এই ভক্তি করে করে ভক্তে থেকে থেকে তোমার অর্থের প্রতি আকৃষ্টতা চলে গেছে। তুমি এখন যদি টাকা ইনকাম না করো, তোমার এমনিতেই তুমি গরিব মানুষ, তারপর ফ্রিতে প্রত্যেকদিন তাম্বুল খাওয়াচ্ছ। বলছে আচ্ছা, আমি তাহলে আজকে আসলে টাকা। এবার জগন্নাথ বললাম যথাক্রমে এসেছে। এবার বলছে যে দাঁড়ো, তাম্বুল নিয়ে চলে যাচ্ছে দুজন। বলছে দাঁড়ো 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 দাঁড়ো। বলছে কি হলো বলো? বলছে প্রত্যেকদিন তোমরা তাম্বুল সেবা করো, আমার কাছ থেকে একটা অর্থ তো দাও, বিনিময়ে তো কিছু দাও। বলছে তুমি তো এতদিন চাওনি, তাই আমি দিইনি, আমরা দিইনি, আমরা দুজন ভালো, আমরা তো কাজ ছাড়া টাকা নিয়ে আসি না। আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনের অঙ্ক বস্ত্র, অর্থাৎ উত্তরীয় দুটো রেখে দাও, আমরা কালকে অর্থ দিয়ে উত্তরীয় দুটো নিয়ে যাবো। ঠিক আছে। এইবার পরের দিন পুরো উড়িষ্যা রাজ্যে ইন্দ্রদম্ন রাজার যত সৈন্য পুরো তাণ্ডব নৃত্য করা শুরু করে দেয়। কেন? ভগবানের গা থেকে এত দামি দামি মণি, মাণিক্য, হীরা, জহরত, স্বর্ণ কিচ্ছু চুরি যায়নি, শুধু দুটো অঙ্গবস্ত্র নেই। এই কি ঘটনা?
পুরোপুরি ওটা পূজা হচ্ছে, ওটা তিনি দোকান খুলে পূজা করছেন দোকানে, বলরাম দাস। তিনি দেখেন যে এরকম অবস্থা, সৈন্যদের জিজ্ঞেস করেন কী হয়েছে। তখন সৈন্যরা বলে যে এই ঘটনা যে জগন্নাথের কোনো স্বর্ণ অলঙ্কার কিছু দেয় না, শুধু দুটো অঙ্গবস্ত্র নেই। এখন কী হবে, তখন তার হৃদয় মন্দিরে জাগ্রত হয়েছে, স্বয়ং জগন্নাথ এসেছিল আমার কাছে বলভদ্রের সঙ্গে, স্বয়ং জগন্নাথ এসেছিল আমার সঙ্গে, আমার দোকানে আমার হাতে তাম্বুল সেবা করার জন্য। রাধে রাধে। কত বড় পাওয়া আমার জন্য, আর আমি কিনা তাদের অঙ্গবস্ত্র নিয়ে রাখলাম। হা জগন্নাথ, আমি কত বড় পাবো। তিনি কাঁদতে কাঁদতেই সেই অঙ্গবস্ত্র নিয়ে মন্দিরের দিকে যান এবং পাণ্ডারা দেখে বলে এই তো সেই অঙ্গবস্ত্র যা চুরি হয়েছিল। তাকে যখন প্রহার করতে যান তখন যে প্রধান পুরোহিত তাকে ভগবান বলেন যে ও চোর নয়, আমি ওকে দিয়েছি এবং আমি ওর তাম্বুল সেবা করতে অতীব ভালোবাসি, তাই আমি প্রত্যেক দিন আমার 56 ভোগের সহযোগে আমি এই তাম্বুল প্রত্যেক দিন ভোজন করব। এই জন্যই আমরা এবং আমরা চৈতন্য মহাপ্রভুকেও দেখি যে তিনি তাম্বুল সেবা করেন। মহাপ্রভু যখন ভোগ হয় তার ভিতরে ইম্পর্টেন্ট যে প্রোডাক্টগুলো তার ভিতরে একটা হচ্ছে তাম্বুল। তো হৃদয় গৌর হরি বলে আমরা একটু